আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। সন্দীপ বাসের পক্ষ থেকে এর মাহফিলের সম্মানিত প্রধান আলোচকের আগমন। সবাই জোরে একটা তাকবীর দেবেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। সন্দীপ বাসের পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। সন্দীপ বাসের পক্ষ থেকে আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। সন্দীপ বাসের পক্ষ থেকে আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। সন্দীপ বাসের পক্ষ থেকে আজ তাকায় দেখেন, সময় বেশি দিন যেতে হয় নাই, একটা বছরের পরিবর্তনের মধ্য দিয়ে 16 বছর যারা জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ওই স্বৈরা শাসকরা পালিয়েছে, জালেমরা টিকতে পারে নাই, পারে নাই, পারে নাই। চুয়ান্ন বছর ধরে আমরা সব দেখেছি, 54 বছরে সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? পার্লামেন্টে কোরআনের আলো জ্বালাইতে আমরা কি প্রত্যেকে রাজি আছি? এই কোরআনের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? এই কোরআনের একটা আয়াত নয়, এই কোরআনের একটা হরফ নয়, এই কোরআনের নুক্তার পরিবর্তন যদি কোন স্বৈরাচার করতে চায়, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। এবার হাত গুলান আমার, মাশাআল্লাহ, মনোযোগ আসছে আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ অনেকবার সন্দীপ নিয়ে আসছে, আপনাদেরকে পেলে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা আমার অত্যন্ত আপন মানুষ, প্রিয় মানুষ। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সবাই বসে পড়লে আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। যতজন মনে করতেছি অনেক গুনাহ হয়ে গেছে, 2025-এর মতো নতুন একটা বৎসর পেয়েছি। রজব মাস আমাদের মাঝে চলে এসে একেবারে মাঝখানের কাছাকাছি। রজব শেষ হয়ে যাবে, রমাদানের পূর্ণ প্রস্তুতি শাবান আসবে, এরপরে রমজান চলে আসবে। এরকম একটা বরকতের সময়ে একটা লোকও আমরা দাঁড়িয়ে থাকবো না, সবাই আমরা বসবো। যে যে বসবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, মনের আশাগুলো আল্লাহ পুরা করে দিক। পড়ে না আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি
وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله در في شان قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع سورج جلائے تسلیم
তারে প্রভাতে কিরণ দি চাঁদের আলো উপচে পড়ে কোটি সালামেনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। ঐতিহ্যবাহী মাওলানা রমিজউদ্দিন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিল মোবারক আজকের এই আয়োজনের প্রথম রজনী সন্দ্বীপ টাউন আদালত ভবন দক্ষিণ পার্শ্বে মোবারক আজকের এই মোতাবারক আয়োজনের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি, আমার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, সুদূর প্রবাস থেকে যিনি সব সময় মাহফিলটা নিয়ে ভাবেন, একটা বছরের জল্পনা কল্পনা করে কষ্ট করে মাহফিলটা করেন। অসুস্থ অবস্থায় আমার মনসুর ভাই তিনি কষ্ট করে, ওনার হার্টের মধ্যে রিং লাগানো হয়েছে, এরপরেও কষ্ট করে আজকের এই মাহফিলে তিনি বসছেন, আমাদেরকে রিসিভ করে নিয়ে আসছেন। প্রবাস থেকে বারবার তিনি খবর নিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় সভাপতি মোহাম্মদ মনসুর ভাই কুয়েত প্রবাসী, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সেহা আফিয়া শিফায়ে কামিল আদিল আজিল যেন আল্লাহ নসিব করে দেন, পড়েন আমিন। আজকের এই মুবারক আয়োজনে ধন্যবাদ জানাতে আমি কৃপণতা করব না আমার প্রাণপ্রিয় ভাই জুয়েল আহমদ ভাই, দুবাই প্রবাসী, তিনিও কষ্ট করে সব পরিবারের সবাইকে নিয়ে এই মাহফিলটার জন্য এসে দিন রাত কষ্ট করেন, পরিশ্রম করেন। ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ভাইকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে তাইয়্যিবা দান করে দেন, পড়েন আমিন। আসলে প্রবাসীদের কোনো দেশ নেই, তারা যখন দেশের মধ্যে আসে সবাই দেখলে কি বলে, সন্দ্বীপের লোকেরা আপনারা কি বলেন, বিদেশি বিদেশি আইস কি কন, আসলে কি বিদেশি নি, উনি দেশি মানুষ, প্রবাসে গেছে একটু এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু দেশে আসার পরই সবাই বলে যে বিদেশি আসছে। যখন বিদেশ যায় সবাই বলে আজনাবি, অপরিচিত ব্যক্তি আসছে। প্রবাসীর আসলে কোনো দেশ নেই, তারা সব সময় কষ্ট করে শুধু দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। অনেক প্রবাসীরা এই মাহফিলে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সবার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, এই মাহফিলে আলোচনা রেখেছেন আমার আগে, খুবই সুন্দর গোছানো কথা বলেছেন মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি, বগুড়ার মানুষ, মাশাআল্লাহ খুব সুন্দর কথা বললেন। ভাইয়ের জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের এই ময়দানে কাবিলিয়াতের সাথে, যোগ্যতার সাথে, ইলমের সাথে, আমলের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে মা এবং বোনেরা, সকলকে একযোগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন, ও হাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকে আমাদেরকে বসায় দিলেন,
কথাগুলো বলার সুযোগ দিলেন। 5ই আগস্টের পরে পরিবর্তিত একটা সময় দান করলেন। সেই মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করছি। সবাই মিলে একযোগে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যারা ইয়ং স্টার আছেন, একেবারে তাগড়া যুবক, তোমরা মনে হয় এখনো বলো নাই। 30-এর নিচে বয়স তাগড়া যুবক যারা, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এখন কি আওয়াজটা আগের চাইতে কম হয়েছে না বেশি হয়েছে? আপনাদের কাছে কি মনে হয়? এবার যতজন আমার সামনে বসা আছেন মুরব্বিয়ানে কেরাম, 30-এর উপরে বয়স, আপনারা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার কাছে তো মনে হয় মুরব্বীদের আওয়াজ বেশি হয়েছে। দেখছেন মুরব্বীরা কিন্তু আলহামদুলিল্লাহ নগদ আরো একটা বার বলছে। এবার যুবক মুরব্বী 2 গ্রুপ একত্রে মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। সন্দীপের আওয়াজ হবে এরকম বড় আওয়াজ। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির নামে আসুন সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি মাহফিলে কয়েকবার আসছি, গত বছরও আসছি। গত বছর কি ওয়াজ করছি আপনাদের মনে আছে? একজনের মনে আছে, দেখি কার মনে আছে। মাশাআল্লাহ, একজন শ্রোতা হাত তুলছে, হুজুর আমার মনে আছে। মনে আছে কি আমার চেহারা না আমার ওয়াজ? ওয়াজ মনে আছে আপনাদের? আমি যেই জায়গায় যাই মাহফিলটা শুরু করি, প্রশংসা লাগবে কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? গত বছরে মাহফিলে বলছিলাম জেলখানায় থাকলেও প্রশংসা লাগবে কার? আজ তাকায় দেখেন, সময় বেশি দিন যেতে হয় নাই, একটা বছরের পরিবর্তনের মধ্য দিয়ে 16 বছর যারা জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ওই স্বৈরা শাসকরা পালিয়েছে, জালেমরা টিকতে পারে নাই, পারে নাই, পারে নাই। আচ্ছা, কোন তো আল কোরআনের আলো কি শুধু ঘরে ঘরেই জ্বালাইবেন না পার্লামেন্টেও জ্বালানোর দরকার আছে? গতবার আমি সাহসিকতার সঙ্গে মাহফিলে বলেছিলাম পার্লামেন্টে আল কোরআন জ্বালাতে 8টা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। মনে আছে আপনাদের? ইউটিউবে এই আলোচনা অলরেডি অনেক মানুষ দেখেছে, আজকে আর রিপিট করব না। বলেন আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? কোথায়? তাহলে একটু স্লোগানটা হিম্মত নিয়ে আমরা শুনতে চাই। 54 বছর ধরে আমরা সব দেখেছি, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? পার্লামেন্টে কোরআনের আলো জ্বালাইতে আমরা কি প্রত্যেকে রাজি আছি? এই কোরআনের জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? এই কোরআনের একটা আয়াত নয়, এই কোরআনের একটা হরফ নয়, এই কোরআনের নুক্তার পরিবর্তন যদি কোন স্বৈরাচার করতে চায়, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। এবার হাত গুলান আমার। মাশাআল্লাহ, মনোযোগ আসছে আপনাদের। সন্দীপ এটা কোন জায়গা আপনারা জানেন? বলবেন হুজুর আমাদের বাড়ি এখানে, আমরা জানি না। মানে সন্দীপ এটা ছিল শূন্য দ্বীপ।
3000 বছর আগ থেকে এই দ্বীপটা শূন্য দ্বীপ শুধু ছিল না, শূন্য দ্বীপ থাকার পরে এই দ্বীপটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ ফলায় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এই শূন্য দ্বীপ থেকে স্বর্ণ দ্বীপ হয়ে এরপরে সন্দ্বীপ হয়েছে। এই শূন্য দ্বীপের ভিতরে মানুষের বসবাস, 3000 বছরের ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস। এই শূন্য দ্বীপ থেকে স্বর্ণদ্বীপ, সেখান থেকে সন্দ্বীপ, এইখান থেকে জাহাজ বাণী, এই জাহাজগুলো সেই সময়ের অটোমান সম্রাট সুলতান সুলেমানের কাছে পর্যন্ত এখানে জাহাজ পৌঁছানো হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আপনাদের ইতিহাসকে আজকের না অনেক পুরানো, এই জন্য আজকে আপনাদেরকে সাথে নিয়ে সূরা তাওবা থেকে 126 নম্বর আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ। আমি যদি দেখতাম যে মুরব্বীরা উঠেছে ঠিক আছে, দেখছি একেবারে জেনজি, বর্তমান জেনারেশন জেড যারা, এরা হাত উঠায় ফেলছে 3 জনে। হুজুর আমরা চলে যাব, বুঝে নাই নাকি? আচ্ছা, এবার একটু আপনারা কারা কারা থাকবেন একটু হাতটা উঠান। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক সূরা তাওবার 126 নম্বর আয়াতে বলে, তারা কি দেখে না যে প্রত্যেকটা বছরে একবার অথবা 2 বার আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে পাকড়াও করি, এরপরে আমার গোলামদের দিকে তাকায় উঠায় নেই শাস্তি। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এরপরেও গোলামেরা তাওবা করে না, আমি আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর দিকে ফিরে আসে না। আজকের এই মাহফিল থেকে মনে করে বলেন, বারবার আযাব দিয়ে যিনি উঠায় নেন তিনি কে? আয়াতের অনুবাদ কি আপনাদের বুঝে আসছে? 1991 সনে যে জলোচ্ছ্বাস হয়েছিল এই সন্দ্বীপের উপরে, কত হাজার মানুষ মারা গেছিল আপনাদের খেয়াল আছে? কত হাজার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই উনি আপনি বলছেন না? মাশাআল্লাহ। ইয়ংরা বলতেছে, হুজুর আমরা তো জলোচ্ছ্বাস দেখিই নি, জিন্দিগিতে শুনিও না, আপনি আবার নতুন করে কি করেন? 1991 সনে 60,000 মানুষ মারা গেছে এই সন্দ্বীপে। এরপরে সৃষ্টীয় মহামারীতে আরো 30,000 মানুষ মারা গেছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় প্রায় দেখান, আযাবগুলো দিয়ে আল্লাহ পাক দেখান। এইবার আপনি ফেনী অঞ্চলের দিকে তাকায় দেখেন, নোয়াখালীর দিকে তাকায় দেখেন, স্মরণকালের ভয়াবহ বন্যা হলো, কুমিল্লায় বন্যা হলো। গত বছর এই মাহফিলে বসে আমি বলেছিলাম 24-এর শেষাংশ ভয়াবহ হবে। এই ভয়াবহতা পৃথিবীবাসী দেখল, আমরা পরোক্ষ করলাম। আর এর মধ্য দিয়ে জালেমদেরকে যিনি বিতাড়িত করে মাজলুমদেরকে প্রশান্তি দান করলেন তিনি কে? সব ফয়সালা কার? জোরে বলেন কার?
তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেন। জালেমরা সময় পেয়েছিল 16 বছর, তসবিহ নিয়েছিল উন্নয়নের, সারাদিন তারা উন্নয়ন জিকির করেছে। রাস্তার ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিয়েছে, জনগণের কপালেও বাঁশ দিতে দেরি করে নাই। ভিতরে পাশ দিয়েছে অটো পাস, রাস্তার ভিতরে দিছে বাঁশ, পরীক্ষার ভিতরে দিছে, আরে কথা কয় না, রাস্তার ভিতরে দিছে, পরীক্ষার ভিতরে দিছে, আর আমাদের কপালে দিছে, আরে কথা কয় না। এই সব পাওয়ার পরেও যারা মনে করে উন্নয়ন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করায় দিচ্ছে ভয়াবহ আযাব আসার আগে আমরা কিন্তু এখন একেবারে নিরাপদ নই। আমাদের জায়গায় জায়গায়, বর্ডারে বর্ডারে দিন দিন অনিশ্চয়তা বাড়ছে, নিশ্চয়তা কমে যাচ্ছে, নিরাপত্তা কমে যাচ্ছে। আমাদের বর্ডারে বর্ডারে নানা রকমের যন্ত্রণার ভিতরে আমরা আছি। ও মুসলমান, চিন্তা করে, মুসলমান কোনদিন হেরে যাবার জাতি না। মুসলমান লোহার বুট দাঁত দিয়ে চিবাইতে পারে এমন কোন বিষাক্ত দাঁত পৃথিবীতে তৈরি হয় না। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। জোরে করে আল্লাহু আকবার। আমি পরিষ্কার আজকের মাহফিলে বলি, ওয়াশিংটন ডিসি থেকে একটা প্রতিবেদন বের হয়েছে। এটা আমার কোনো প্রতিবেদন নয়। ওই প্রতিবেদনের ভিতরে পরিষ্কার তারা ঘোষণা করেছে 2060 পর্যন্ত যদি এই পৃথিবী চলতে থাকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। জোরে করে আল্লাহু আকবার। আজকে কত চলে? তুমি একটু আওয়াজ করি কর না, কত? হিম্মত কমে গেছে নি? ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, সারা রাত যেগুলো শুনবো। কে কে আছে দেখি সারা রাতের পার্টি? মাশাআল্লাহ, যুবকরা হাত নামাই লেছে, হুজুরের যে আলামত সারা রাত করলে করতেও পারে না। সারা রাত ওয়াজ করবো, অল্প একটু ওয়াজ করবো আপনাদেরকে নিয়ে, তবে ভালো মানুষ হওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামান। সারা রাত না, অল্প কিছুক্ষণ ধরেন, আর আধা ঘন্টা 1 ঘন্টা কথা কইম আর কি। তাহলে আধা ঘন্টা না 1 ঘন্টা? এখন বাজতেছে, মেয়ে হুশ আসেনি আপনার? গড়ি দেখলে তো এখন চুলি চলে যাবে। গড়িটা দেখতে দেরি। এখন অনেকে চিন্তা করবেন ও শুনি ফেলাইছি, থাক। এবার আমার দিকে তাকায় কম, যতজন এখানে বসছি, আযাব থেকে যিনি আমাদেরকে বাঁচান তিনি কে? 2020 থেকে একটু মনে করেন, করোনার মতো মহামারী আসলো পৃথিবীতে। আমার দেশে তেমন কোনো সতর্কতা নাই, মাস্ক পর্যন্ত আমরা ব্যবহার করি নাই, হাতগুলা স্যানিটাইজার করি নাই, হাতের ভিতরে স্যানিটাইজার তেমন ব্যবহার করি নাই। বাংলাদেশকে রেড জোন দেখানো হয়েছিল, মসজিদের ভিতরে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল। রমজান মাস চলে আসলো, সালাতুত তারাবিহ পড়তে গিয়ে জায়গায় জায়গায় বলেছে সময় দেওয়া যাবে না, জায়গা হবে না। আমি জুমার নামাজ পড়াতে গিয়েছি, মাত্র 10 জন মুসল্লিকে নিয়ে নামাজ পড়েছি। পুরাটা নামাজের সময় কান্নার রোল হয়ে গেছে। কান্নার কারণে তেলাওয়াত করতে কষ্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে এই তো মনে হয় বড় আযাব চলে আসলো। সারা দুনিয়ার বিজ্ঞ লোকেরা বলেছে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে, কিন্তু আমার দেশকে যিনি হেফাজত করলেন তিনি কে? এবার যখন ভারত পানিগুলা ছেড়ে দিল, 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে ফেনীতে। বিভিন্ন ঘর বাড়ি
পানিতে টইটুম্বর হয়ে গেছে, তারপরেও অল্প দিনের ভিতরে যিনি হেফাজত করেছেন তিনি কে? সুন্দরবন দিয়ে যখন নানা সময়ে যখন বিপদ সংকেত আসে, সিডর, আমপান, নার্গিসের মতো ডানার মতো ঘূর্ণিঝড় যখন আসে, ভয়ে তটস্থ হয়ে যায়, মুহূর্তের ভিতরে আমাদেরকে ভয় ভীতি থেকে যিনি হেফাজত করেন তিনি কি? উদ্দেশ্য কিন্তু দুইটা। আপনি তাওবা করবেন আল্লাহর কাছে, 2 নম্বর উদ্দেশ্য আল্লাহকে স্মরণ করবেন। এই মাহফিলে বসে চিন্তা করেন, আজ যদি চতুর্দিক দিয়ে পানি দিয়ে চাপ দেয়, আমি হুজুর যাওয়ার মতো জায়গা আসেনি, কই যাবেন? মুহূর্তের ভিতরে আপনি ধরা পড়ে যাবেন। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ স্মরণ করায় দিলেন, আল্লাহ পাক আমাকে আপনাকে জানায় দিলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই জমিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, আযাবকে ভয় করো, আযাব আসার আগে নিজেরে পরিবর্তন করো, আযাবরে ভয় করো, নিজেরে পরিবর্তন করো। আযাব যখন আসবে সবগুলারে আমি আল্লাহ পাকড়াও করব, শাস্তি দানে যিনি অনেক অনেক কঠোর তিনি কে? এবার আমার সঙ্গে সঙ্গে কর, শাস্তি দেওয়ার সময় যিনি ছাড় দেন না তিনি কে? 16 বছর যেই জালেমেরা জুলুম করেছে, একটা বার তারা মনে করে নাই কিছুদিনের মধ্যেই তাদের ক্ষমতা শেষ হবে। 40 মিনিট পর্যন্ত তারা পাবে, এর মধ্যে গাট্টি বস্তা গোল করে যেতে হবে। হাঁস মুরগি নিতে পারবে না, জনতা নিয়ে সহযোগিতা করবে, এরকম কথা তারা চিন্তাও করতে পারে না। খাবারের ভিতর দিয়ে ধোঁয়া উঠতেছে, এই খাবার শেষ পর্যন্ত খেয়ে যেতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ পাক বুঝায় দিলেন, আল্লাহর আযাব যখন আসে, নমরুদকে যখন একটা ন্যাংরা মশা যখন আক্রান্ত করে ফেলে, জুতা পেটা করতে করতে নমরুদকে যেমন নিঃশেষ করা হয়, সমুদ্রের ঢেউ দিয়ে ফেরাউনকে যেমন শেষ করা হয়, ঠিক তেমনি জালেম স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করা হয়, কাউকে বন্ধু হিসাবে পাওয়া যায় না। ইসলামের দুশ্মনরা কিন্তু হুঁশিয়ার আছে, আমরা নিজেরা একটু হুঁশিয়ার হইলে হয়। ঠিকটা কিন্তু এখন হয়নি। ইসলামের দুশ্মনরা কি আছে, তারা কেমন হুঁশিয়ার আপনি তাকায় দেখেন। কয়দিন নামাইছে আনসার, আনসার নামায় যখন পারে নাই, এরপর তারা নামায় দিয়েছে আনসার দিয়ে আর হবে না, আনসার বাদ দিয়ে এবার নামাইছে বাংলাদেশের পল্লী বিদ্যুতের কর্মীদেরকে। ঠিক তো কয় না? এরপরেও যখন তারা পারে নাই, এবার তারা নামাইছে বাংলাদেশের রিক্সাওয়ালাদেরকে, তারা নামাই দিছে তোরা না, অটো রিক্সাওয়ালাদেরকে দিয়েও যখন তারা সফল হয় নাই, এরপরে তারা চিন্তা করছে ইসকনকে নামায়া কোন রূপে সফল হওয়া যায় কিনা। আমি পরিষ্কারভাবে বলি, সামনের দিন হচ্ছে মুসলমানদের বিজয়ের দিন। আগামীর পৃথিবী কালেমার পতাকা উড্ডীন হবে,
কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। দেখছেন 16 বছর ধরে কত গলার মধ্যে পাড়া দিয়ে রাখছে আমাদের, আর তারা স্লোগান দিছে কি, নেতা তোমার ভয় নাই। ইগুন ইগুন দিস কেন হলাই, খবরদার আর দিও না এগুলো। আর মুরব্বীরা প্রশ্নে আসে না জিন্দিগিতে, আর এগুলোর নাম নিয়েন না। কিসের নেতা তোমার ভয় নাই? নেতা একলা একলা চলে গেছে, 1 মিনিট আপনি জিজ্ঞাসা করছে নাকি? এটা বোঝার সময় আসছে তো এখন পরিষ্কার। এখন আমরা বলি সামনের পৃথিবী নেতৃত্ব দিবে এই তরুণেরা, সারা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড়বে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী জানায় গেলেন পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। কয়টা? সবাই বলেন। সুম্মা তাকুনুন নাবুওয়া, এই জমিনের মুখে আমার নবী শেষ নবী হিসাবে আসলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব জানায়া দিলেন এই দুনিয়ার ভিতরে নবীজি চলে যাওয়ার পরে আর কোন নবী রাসূল আসবে না। খাতামুন নবীন হয়ে সমস্ত নবীদের সমাপ্তি লগ্নে নবীজি দুনিয়া থেকে কাদায় চলে গেলেন। একটা বারের জন্য নবীজির দেখি নাই, স্বপ্ন যুগেও দেখি নাই। অনেকে মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারে নাই। আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, নবীজি চলে গেলেন। এরপরে নবী জানায় গেলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এই জমিনের ভিতরে খিলাফত কায়েম হবে, নবীজির সাহাবীরা খলিফা হবে, নবীর প্রতিনিধিত্ব করবে। আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী এই জমিনে শাসন কার্য পরিচালিত হবে। খ্রিস্টানরা ইতিহাস লিখেছে আজ পর্যন্ত খলিফাদের 32 বছর 6 মাস ধরে শাসন কার্য পরিচালিত করেছেন। 1 টাকার দুর্নীতি বের হয় নাই, প্রমাণিত হয়ে গেছে। খলিফাদেরকে দিয়ে এই পৃথিবীতে রোল মডেল যিনি স্থাপন করে দিয়েছেন তিনি কে? 1 নাম্বার গেল নবুয়ত। নবুয়তের পরে আসলো খেলাফত। কত বছর ছিল? 32 বছর 6 মাস। আওয়াজ করে বলেন কত বছর? এরপরে এই পৃথিবীতে আসবে সুম্মা মালিকান আদন, স্বৈরাচারী শাসকদের আগে পৃথিবীর ভিতরে আসবে রাজতন্ত্র। রাজতন্ত্র চলবে, রাজার ছেলে রাজা হবে। এই দুনিয়ার ভিতরে ইয়াজিদ থেকে শুরু করে উমাবি শাসকরা শাসন করেছে, আব্বাসীরা শাসন করেছে। রাজতন্ত্র দুনিয়ায় চলেছে। আবার রাজতন্ত্রকে দুনিয়া থেকে যিনি বিদায় করে দিয়েছেন তিনি কে? পৃথিবীতে শাসন আসবে কয়টা? সবাই বলেন। 1 নাম্বার কি? নবুয়ত। 1 নাম্বার কি? নবী চলে গেছেন। 2 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। তাহলে 2 নাম্বারটা কি? খেলাফত। 3 নাম্বারটা কি? রাজতন্ত্র। দেখছেন এই যে পড়াগুলো আপনারা মুখস্থ করতেছেন, এটা আমাদের ভালো লাগা। 3 নাম্বার রাজতন্ত্র পৃথিবীর ভিতরে চলবে। 4 নাম্বারে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, স্বৈরাচার শাসন আসবে। স্বৈরাচারীরা শাসন করবে। আমার দেশে টাকা দেখেন, মদিনা সনদ বলে বলে 60-70 রাকাত তাহাজ্জুদের কথা বলে
কিনা বলে? ওই শাসনের আলামত বুঝতে বেশি দূরে যাওয়া লাগবে। আমাদের প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানায় কাটালেন বিনা দোষে, বিনা অপরাধে। প্রিয় আল্লামাকে যারা জেল খাটিয়েছে ওরা জালেম, ওরা স্বৈরা শাসক। রাজাকার বলে বলে এখন আর খেলার দিন চলে গেছে। এই রাজাকার বলে বলে এখনো যদি কেউ হাত বাড়ান, পরিষ্কার আমরা বলে দিতে চাই, আলেমরা রাজাকার নয়, আলেমরা দেশের প্রেমে মহব্বতে সবচেয়ে অগ্রগামী আগুন সৈনিক। ঠিক কিনা বলেন? আপনি একটু তাকায় দেখেন, যারা রাজাকার রাজাকার বলতে বলতে সারা দিন তসবিহ নিয়ে বসে থাকতো, শেষে আইসা ছাত্রদের আন্দোলনে যদি রাজাকারটা না বলতো এত বড় ঝামেলা হইতো না। একখান শব্দ দিয়ে গোটা জাতির শরীরের ভিতরে আল্লাহ আগুন ধরায় দিয়েছে। ঠিক কিনা বলে? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টা। 1 নম্বর জানি কি? মাশাআল্লাহ, জুয়েল ভাই মুখস্থ করছে। এবার আপনারা কোন 1 নম্বর কি? জুয়েল ভাই এখন থামি গেছে যে না, তাহলে আর কইতাম না। সবাই মিলে একসাথে কোন 1 নম্বর কি? 2 নম্বর কি? 3 নম্বর কি? 4 নম্বর কি? হুজুর আমগো যেতে গেছি হেতে না, এখানে আলে বলা মাসুদ আপনারা জিগান না অনুবাদটা কি? আল্লাহর নবী নিজে বলছেন সুম্মা ইয়ারফাউ আল্লাহ, এই স্বৈরা শাসকদেরকে আল্লাহ টেনে উঠাবেন, মূল সহ উঠায় দিবেন। আল্লাহ যেদিন উঠায় নিবে ওই দিন আর ভারত চাইলেও বসাইতে পারবে না। ঠিক কিনা বলেন? সব তারা রেডি করে রাখছে। লাভ হচ্ছে? কত রকমের কত কিছু করতেছে, লাভ নাই। আল্লাহ যখন উঠে দিছে, এটা একমাত্র আল্লাহর আযাব হিসাবে দেখেন, তওবা করেন, ফিরে আসেন। ঠিক কিনা বলেন? এরপরে 5 নম্বরে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, আবার সারা দুনিয়ার ভিতরে মাজলুম মুসলমানদের কান্না কবুল হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে আওয়াজ উঠবে, অন্য কোনো কিছু দিয়ে না, আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। 5 আগস্ট বাংলাদেশে বিজয় হলো, 8 ডিসেম্বর সিরিয়ায় বিজয় হলো। গত বছরের মতো এই বছরে বলি 2025 সন, কান খাড়া করে শোনেন, আরবের কয়েকটা দেশের ভিতরে বন্যা হবে। কি বলছি? এটা আওয়াজ করি কোন? আরবের কয়েকটা দেশের ভিতরে বন্যা হবে। মিশরের ভিতরে আপনারা অচিরেই দেখবেন আবার মিশর গর্জে উঠবে। সিসির মতো নির্লজ্জ বেহায়া জালেমকে টেনে হিচড়ে নামায় দেওয়া হবে। কালেমার পতাকা মিশরে আবার উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি অপেক্ষায় থাকেন, সিরিয়ার ভিতরে নতুন নতুন অনেক বিজয় বিপ্লব দেখবেন। মাকাররু দারিল মুমিনিন, মুমিনদের নিরাপদ আশ্রয় স্থল হবে সিরিয়া। দামেস্কের একটা মসজিদে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 4th আকাশ থেকে 2জন ফেরেশতার ডানায় ভর দিয়ে পাঠাবেন। মসজিদটার নাম মানারাতুল বাইদা। আমার সাথে বলেন মানারাতুল বাইদা। আবার বলেন মানারাতুল বাইদা। এটার ভিতরে অনেকগুলা মিনার আছে, সবগুলা সাদা মিনার। এটাকে উমাবি মসজিদও বলা হয়। এই জামে উমাবির ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামবেন 2জন ফেরেশতার ডানার মধ্যে ভর করে। ঠিক কোন বৎসর নামবেন এটা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। এটা কিয়ামতের বড় আলামত। তবে যেই মসজিদের কথা বলছি মানারাতুল বাইদা,
যেখানে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ পড়াবেন, ঈসা আলাইহিস সালাম তিনি মুক্তাদি হবেন, নামাজের সালাম ফিরাবেন, তাকায় দেখবেন দাজ্জালের বাহিনী সব রেডি হয়ে গেছে, শুধু উনি নিঃশ্বাস ছাড়বেন। নিঃশ্বাসটা যেই পর্যন্ত পৌঁছাবে, দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, দাজ্জালের এক একটা বাহিনী মাটির সঙ্গে মিশে যাবে। আমরা কি জিন্দা আছেন? একটু জোরে হিম্মত নিয়ে কোন আল্লাহু আকবার। অন্তত মুসলমানের এই মূল হিম্মত হচ্ছে এই ঈমানি শক্তির হিম্মত। এটা হারাই গেলে সব শেষ। ওমা ঠিক হতো কয় না? আরো জোরে বলেন। ছোট্ট একটা ঘটনা শোনাই, ঈমানি হিম্মত বেড়ে যাবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ নবীর সাহাবীদের ভিতর থেকে খালিদ বিন ওয়ালিদ রণতুর্যবাদক রণবীর ছিলেন। তিনি ইয়ারমুকের যুদ্ধে যাওয়ার জন্য আগে কখনো মুসলমান যুদ্ধ করে না। মুসলমান শান্তিপ্রিয়, রোমক সম্রাটের কাছে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। রোমক সম্রাট 4,40,000 সৈন্য বাহিনী প্রস্তুত করেছে, জানায় দিছে আমরা রেডি আছি 4,40,000 নিয়ে। মুসলমান তখন জানায় দিছে আমরা রেডি আছি 36,000 নিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান কত, তারা কত, কত বেশি আমাদের চাইতে? মাশাআল্লাহ। কে কে কইছেন 4,04,000? এগুলি হিসাবে বড় করা মাশাআল্লাহ। 1 2 3 60 ব্যবসায়ী আছে হিসাবে করা, আর আপনারা মনে হিসাব নিকাশ কিছু বুঝেন না কেন? তাহলে এবার একটু বুঝ করি কত দেখি তারা কত বেশি। 4,04,000 হিসাব করে দেখেন 11 গুণ তারা আমাদের চেয়ে বেশি। কত গুণ? এত সংখ্যা নিয়ে সেই যুগে রোমক সম্রাট ভয় পেয়ে গেছে। মাত্র 36,000 মুসলমান আসতেছে, রোমক সম্রাট ভয় পেয়ে গেছে। চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই তোমরা কিছু সৈন্য দাও, মুসলমান আসতেছে তো মনে হয় আমরা কচু কাটা হয়ে যাব, তাড়াতাড়ি সৈন্য পাঠাও। চীনের সম্রাট হেতে জায়গার জায়গা, সে নিজে আবার চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় সর, সর বলতে দেরি হবে, পাহাড়ের সরতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমরা কত, তারা কত? 4,40,000। এর মধ্যে দেখেন চীনের সম্রাট লিখে দিছে আমরা সৈন্য দিতে পারবো না। এরা এমন এক জাতি, পাহাড়ে যদি বলে সর, পাহাড় সরে যাবে। ও মুসলমান, আজকের মাহফিলে বলি, সেই ইয়ারমুকের যুদ্ধে 3,000 সাহাবী শহীদ হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, বাইতুল মুকাদ্দাসের জন্য মুসলমানেরা দিনের পর দিন কষ্ট করছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে ছোট ছোট বাচ্চা তাঁবুর ভিতরে হাওমা করে কাঁদতেছে। একদিকে ক্ষুধার যন্ত্রণা, অন্যদিকে ঠান্ডার কষ্ট, পেটের ভিতরে খাবার নাই, তাঁবুর ভিতরে তেমন কোনো কম্বল নাই। মুসলমানদের বড় দুর্দিন চলছে। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। বর্তমান সময়ে শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। সন্দ্বীপে বসে, স্বর্ণদ্বীপে বসে, এত বরকতের জায়গায় বসে, এত সুন্দর নিয়ামত খেয়ে আল্লাহর নাফরমানি যদি করেন, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে?
আযাব আসবে ঠিক কখন কয়েকটা হাদিস শুনেন। শাসন আসবে কয়টা? জোরে কোন, আর জোরে। 5 শাসনের 5ম নম্বরের অপেক্ষায় আছি। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আজকে আপনি নিজে বলেন, আমি আমার জাতির জাগরণের জন্য প্রস্তুত, এলাকার মানুষ তৈরি করার জন্য প্রস্তুত, মানুষ গড়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। নিজেকে আপনি শুধরে নেন, এলাকার মানুষ শুধরায় যাবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, কি কি কারণে আল্লাহ শাস্তি দিবেন, শাস্তি থেকে বাঁচবো কেমনে? শুনবেন না চলে যাবেন? মনে হয় না তো শুনবেন। এই আর 30 মিনিট বাকি আছে আমার হাত। 12টার ভিতরে আপনাদের ছুটি হবে। একটা লোক আজকে নড়াচড়া করেন না, নড়াচড়া করেন না, হিম্মত নিয়ে শুনতে থাকেন কি কির পরে আল্লাহ আযাব দিবেন। তুকিয়াল ফায়দু আনাম ওয়াল আমানাতু মাগনামা। শাস্তি আসবে তখন রাষ্ট্রীয় সম্পদ যখন বক্ষণ করে খাবে, তখন যিনি শাস্তি দিবেন, পাকড়াও করবেন, তিনি কে? আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ কি বক্ষণ হয়েছে? মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাইছে, আপনি কোন কি? নামাজের কর পড়ে গেছে, এত মোটা মোটা নামাজের কর বুঝেন তো? নামাজের দাগ আর কি কপালের মধ্যে পড়ে গেছে। বাপরে বাপ, আপনাদের যদি বুজুর্গ নাই তো, উনারা ব্যাংকের 2 লক্ষ কোটি টাকা নিয়ে, কত কোটি? 2 লক্ষ কোটি টাকা নিয়ে ওনারা এখন ইতিম মিসকিনের মতো দেশের বাইরে আছে। আসতে বলেন, জনগণের টাকা যারা মেরে খেয়েছেন, ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, জমিনকে 7 তবক গর্ত করে পুরো জমিনটাকে তোমার পিঠের ভিতরে আল্লাহ ঝুলায় দিবেন। আল্লাহ বলবেন এই লোকটা ছিল বড় ধরনের গাদ্দার। এবার জনতার টাকা নিয়ে সামনের দিকে যান, তোমার নামাজ, তোমার ইবাদত, মুনাফিকিন সবগুলোর খেসারত সেদিন দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। জনতার ভোটের খেয়ানত করে বিনা ভোটে যারা এমপি হয়েছে, তারা এই জনতার উপরে দিনের পর দিন জুলুম করেছে, ঠিক কিনা বলে? কেউ ঠিক নেই, যেটা ঠিক না লাভ দিয়ে দাঁড়ায় যাবেন। হুজুর, এই জিনিস তো আমরা কোনোদিন বাংলাদেশে দেখিনি, আপনি বানায় বললেন কেন? দেখি আপনাদের সাহস কদ্দুর আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, যাকাতু মাগরামা, জমিনের ভিতরে আযাব আসে। যারা যাকাতকে অস্বীকার করবে, যাকাতকে জরিমানা মনে করবে। আমার দেশে সত্যিকার যদি যাকাত দেওয়া হতো, এদেশের দরিদ্র কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। কয়েকটা বছরের ভিতরে অর্থনৈতিকভাবে যিনি স্বাবলম্বী বানায় দিতেন, তিনি কে? কিন্তু যাকাত কি দেয়নি? 2-1 দিতে গেলেও বিশাল ট্রাকের ভিতরে শাড়ি বুঝাই করে নিয়ে আসে, লুঙ্গি বুঝাই করে আনে। আরে লোকটার দরকার এখন চাউল, লোকটার দরকার এখন অসুস্থতার জন্য ট্যাবলেট কিনে খাবে, আপনি নিয়ে আসছেন শাড়ি আর লুঙ্গি। তাও বিভিন্ন দোকানে লেখা থাকে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। এই জাতীয় সম্পদ দিয়ে যারা যাকাত দিবে, আপনার যাকাত আল্লাহর আদালতে আদায় হবে। যাকাত কারো উপরে করুণা না, যাকাত কাউকে অনুগ্রহ করেন নাই, যাকাত কারো উপরে আপনি অনেক বড় ইহসান করেন নাই, অধিকার আপনি আদায় করেছেন। এই দরিদ্রদেরকে দিন, আপনাকে যিনি ভালো রেখেছেন, নিয়ামত দিয়েছেন, তিনি কে? এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, আলেম হবে, ইলম শিখবে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য। আলেম হবে, ইলম শিখবে, মানুষ বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, বড় খতিব বলবে। এই জন্য লোকেরা আলেম হবে,
হাদিসের এই অংশের ভিতরে আসলে আমার ভিতরে একটা চিপ মেরে ওঠে। কত আলেমকে সেদিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবেন, পা গুলা উপরের দিকে দিয়ে দিবেন। আল্লাহ বলবে, গোলাম তোরে বড় সম্মান বড় ইজ্জত দিয়েছিলাম, দুনিয়ার জীবনে সব তুই পেয়ে গিয়েছিস, আমার কাছে তোর আর কিছু নেই। এত পরিমাণ সম্মান ইজ্জত আপনারা দিয়েছেন, কসম আল্লাহর, এক রাতের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে একটা কদম সামনে দেওয়া যাবে না, জবাব দেওয়া তো দূরের কথা। ঠিক কিনা বলে? আজকে আপনারা কত আদর করে আনছেন, মেহমানদারি করাইছেন, বসে বসে কথাগুলা শুনতেছেন, অথচ আমরা আলেমরা হক আদায় করতেছি কয়জন একটু চিন্তা করে। এই মাহফিলের ভিতরে বসেই কিছু কিছু আলেম জিকির করে, মুর্শিদ আমার হুজুরি শাহ। ঠিক কিনা বলেন? এবার আপনি চিন্তা করেন, এই আলেমদেরকে কি আল্লাহ ছাড়বে বলে মনে হয়? এমনও আলেম দেখছি মারহাবা, আর যারা শ্রোতা আছে ইটলো, তারা জিকির আল্লাহর নামে বাদ দিয়ে ইটলো ইটলো, বক্তার মাথার মধ্যে মারে। এবার চিন্তা করেন, এইরকম আলেম সমাজের ভিতরে আযাব আসার কারণ। ঠিক কিনা বলেন? আসতে বলেন না, এটা জোরে বলেন তো, আরেকটু জোরে বলেন। যেই আলেম মিথ্যা প্রচার করবে, যেই আলেম আরেক আলেমের মাথা কেটে এনে দিতে পারলে 10 লক্ষ টাকা ঘোষণা করবে, তোর মতো আলেমের জন্য আল্লাহর লানত, তোদের কারণে আযাবগুলো আসতেছে। ঠিক কিনা বলে? এরকম আলেম সমাজের ভিতরে এখন আছে না নাই? এইরকম আলেম সমাজের ভিতরে আযাব আসার কারণ। এরপরে আল্লাহর হাবিব বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর কথা স্বামী উঠবে বসবে, আর এমন সময় আসবে আকাম্মাহু, মাকে প্রতিনিয়ত কষ্ট দিবে, বউয়ের কথা শুনে শুনে মাকে গালিগালাজ করবে। এমন মহিলা আছে না না? এমন বউ কি আছে এখন আমাদের ঘরে ঘরে? আস্তে কন, আরো আস্তে। মহিলাদেরকে দিয়ে কিছু ফিতনা ছড়ায়া যাবে। দাজ্জাল আসার আগে মহিলাদেরকে দিয়ে কি কি ফিতনা ছড়বে একটু শোনাবো আপনাদের, না কষ্ট হবে? আল্লাহ নামক ফিতনা ছড়াবে। মহিলা বলবে সব আমার নামে দাও, মা বাপের নামে 1 টাকা দিতে পারবে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও শোন দিবে না। আবার আবার কিও আসলে আসেনি, আমি চাইছে কিন্তু দেখছি 3 বার। যেগুলি বিয়ে শাদী করে না এগুলো আছে, আর যেগুলি বিয়ে শাদী করছে এগুলো মাথা নিচের দিকে দিয়ে দেখছি। আচ্ছা, এরকম মহিলা কি সন্দীপে আছে? কার কার ঘরে আছে একটু হাত তুলেন তো দেখি। একটা লোক এখন হাত তুলে যে হুজুর হাত তুলে কি আমি আমার ঘর হারাবো? এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন মহিলা? প্রতিদিন আপনারে বলবো, আহ আমি দেখি আপনার ঘর করে ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খেত। কি ঠিক? এরকম মহিলা আসেনি? আপনার লগে লগে কইবেন তো ঠিক আছে, পোলাও খাওয়ানোর একটু সুযোগ দাও। আরেক বেডি আসো, হেদি পোলাও খাইব, তুমি তো ভাত খাইছো এতদিন, হেদি পোলাও খাইব, সুযোগ দাও। দিবনি? আমার কথা কয় না, দিবনি? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, বলছেন 1 গ্লাস পানি দিও তো, ঢং করিয়েন না, পানি দিও। সারাদিন কয়টা কাজ করছি আর আপনি খবর নিছেন? পানিটা লইয়া খান। আপনি চিন্তা করছেন দূর কি পানি পিপাসাই লাগে না, তোমার লগে দুষ্টামি করছে।
এরকম মহিলাও কি এখন আছে? এরপরে দেখবেন কান্নানা। এটা কোন মহিলা? আপনি বসে আছেন সহ্য হয় না, বিছনায় শুইছেন সহ্য না, যেখানে যান উঠো। আপনি বললেন কি কি এই যে একটু চেয়ারটা পরিষ্কার করো, গিয়ে শুইছেন বিছানার ভিতরে উঠো, কি বিছনার চাদরটা ঝাড়া দিও। আপনি কইলেন এতক্ষণ ঝাড়া দিলে না? না না এখন ঝাড়া দিব, তোমার অসুবিধা কি? এরকম মহিলা কি এখন সমাজের ভিতরে আছে না নাই? আচ্ছা, যেগুলো আমি বলতেছি আসলে কি মিলেনি? আযাব এমনি আসে না মুসলমান। এরপরে দেখবেন হাদ্দাকার। এমন সময় এই দুনিয়ার মহিলারা পার করবে, আপনি কোন একটা কিছু কিনে এনে দিচ্ছেন, মনে করেন আপনি কুয়েত থাকেন অথবা দুবাই থাকেন, একজনের নাম কইলে হরে হেতেরে হিডিয়ে নেবে, এলাকা দুজনের নাম কইলাম একসাথে। কিছু একটা আনছেন দুবাইতেন অথবা কুয়েতেন দিছেন, দেওয়া মাত্র কি আনলা, কালারটা মরি যাবো মনে হয়, এরকম কয়নি না? কালার কি জুয়েল মেয়ে আবার কইছে কি কয় যে কয় এতে বুঝতে পারে না যে কি হইতে পারে, কয়নি কয়। এখন কইছে না না কয় না। এবার আপনারা কন কয়নি? এরপরে দেখবেন সাদ্দাকার, কথায় কথায় তর্ক করবে, স্বামীর সঙ্গে তর্ক করতে করতে অধিকাংশ পুরুষের এখন হার্টের ভিতরে রিং লাগানো লাগে, ঠিক কিনা বলে? যেই পরিমাণ মহিলারা আঙ্গুলের ভিতরে আংটি পরে, বর্তমান ডাক্তাররা বলছে এই পরিমাণ পুরুষ হার্টের ভিতরে আংটি পরে। ঠিক তো কয় না? আওয়াজ করে বলেন। এই কথাটা কেন আপনাদেরকে আওয়াজ করে বলতে বললাম, একটু চিন্তা করেন। পুরুষরা এত কষ্ট করে এই মহিলাদের জন্যই তো, এই বাচ্চা কাচ্চার জন্যই তো এত কষ্ট। এরপরে চিন্তা করেন, কষ্ট দিতে দিতে সহ্য করতে না পেরে হার্টের ভিতরে আংটি পরার লাগে, রিং পরার লাগে। মহিলারা যে পরিমাণ আঙ্গুলের ভিতরে আংটি পরে, এর চাইতে বেশি পুরুষ হার্টের ভিতরে রিং পরে। এরপর বাররাকা, এমন সব মহিলা আসবে, শুধু মুখে তর্ক নয়, লাঠি দিয়া পিটাইতেও দেরি করে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও সন্দ্বীপের মতো ভূমিতে না। আসেনি? এত বড় সমুদ্র পার করি কেন এলো? কি দিয়ে এলো? ইউটিউবে কে কইছে? মাশাআল্লাহ, কে কইলো এটা? এবার আটটা নামা। এই ফিতনার নাম ফিতনাতুদ দুহায়ামা। ঘরে ঘরের ভিতরে মোবাইল চলে আসবে, এমন অবস্থা হবে, রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকবে। একই রকম স্টাইল ঢাকায় যেমন চলে, একই রকমের প্যান্ট শার্ট দেখবেন গ্রামে গঞ্জে ঢুকে গেছে। এজন্য যিনি শাস্তির পরে শাস্তি দিবেন তিনি কে? বলতেছিলাম কি কি কারণে শাস্তি আছে, আপনাদের মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। মায়ের সাথে বেয়াদবি বন্ধ করে। এরপর আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন বানাবে, আর বাপকে বড় পর মনে করবে। সন্তান হয়ে বাপকে ধমক দিয়ে কথা বলবে, তুমি কি বুঝো? এরকম বলেনি? ধর, তুমি জানো কিছু? আমি আধুনিক যুগের ছেলে, তুমি কি বুঝবা? বাপ তখন কিছু বলে না, শুধু আসমানের দিকে তাকায়া একটু মনটা খারাপ করতে দেরি। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সন্তান যখন বাপকে ধমক দিয়ে ফেলে, তুমি বিশ্বাস করো, পায়ে পড়ে বাপের কাছ থেকে মাফ চাও। বাপ ক্ষমা না করলে তোমার মাফ নাই, ঠিক কিনা বল? মা বাপ যার খুশি, এতটুক বয়স হয়ে গেছে আমার, এখনো প্রায় রাতে মাহফিল করে যখন ঘরে ফিরি, আমার বাসা ৫ তলাতে, নিচতলায় এসে যখন হর্ন বাজায়, গ্যারেজের ভিতরে ঢোকার জন্য যখন হর্ন বাজে, প্রায় সময় আমি দেখি ৫ তলায় আব্বা দরজা খুলে রেখেছে,
আব্বা আপনি কি ঘুমান না? ঠিকই আমি ঘুমিয়েছি। সন্তানের আওয়াজ যখন পেয়েছি আমার ঘুম ভেঙে গেছে। এমন বাপ যার চলে গেছে সে বুঝে বাপ কত বড় সম্পদ, ঠিক কিনা বলে? এখানে যারা আসছেন কার কার মা নাই একটু হাত তুলেন তো দেখি। আহা আল্লাহ, একটু হাতগুলো উঠায় রাখেন। আপনি একটু তাকায় দেখেন কত ভাইদের মা নাই। এবার হাতটা নামা। এখানে যারা আসছেন কার কার বাপ নাই একটু হাত তুলেন তো দেখি। এবার হাতগুলো নামা। কার কার মাও নাই বাপও নাই একটু হাতটা উঠান তো দেখি। আহারে, হাতগুলো নামা। এবার দেখি কার কার মা বাপ আছে একটু হাতগুলো উঠান। আমারও আব্বা আম্মা আছে। আল্লাহু আকবার। এবার হাতগুলো নামা। এই যে কথাটা আপনাদেরকে বললাম, কেন বললাম জানেন? অনেকে এখানে আছেন মায়ের কবরটা নিজে দাঁড়িয়ে থাইকা তাকায় তাকায় দেখছেন। মাকে কবরের ভিতরে নামাইছেন আর তাকা তাকা দেখলেন দিব্যি মা শুয়ে গেছে। আর কোন দিনের জন্য মা মা বলে পাওয়া যাবে না। দিব্যি আপনি তাকায় দেখলেন মায়ের শরীরের মধ্যে মাটিগুলো ফেলা হচ্ছে। মনকে মন মাটি মায়ের শরীরে ফেলা হয়েছে। কত ঠান্ডার ভিতরে মাকে রেখে আসা হয়েছে, বাপকে রেখে আসা হয়েছে। জীবনে আর কোনদিন মা মা বলে মায়ের মতো আপন কাউকে পাবেন না। বাবা বাবা বলে বাপের মতো আপনার কাউকে পাবেন না। সেই মা বাপের সঙ্গে যখন বেয়াদবি হবে পরিষ্কার ভাবে বুঝবেন অচিরেই যিনি শাস্তি দিবেন তিনি কে। আমাদের দেশে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এরকম একটা দুইটা ভিডিও না। গোয়াল ঘরে মাকে রেখে দিয়েছে, মা খাবার পায় না। কনকনে শীতের ভিতরে মা কাঁদতেছে। পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে। বলছে আপনার কোনো অভিযোগ আছে নাকি? মা জবাবে বলতেছে কোনো অভিযোগ নাই, আমার ছেলে ভালো থাকুক এটা কামনা করি, কিন্তু একটা দুঃখ আছে। আমার ছোট্ট পেটের ভিতরে মা হয়ে আমি সন্তানকে জায়গা দিয়েছি, কিন্তু সন্তানের অনেক বড় বাড়ি হয়েছে, একটা কোণার মধ্যে আমি মায়ের জায়গা হয় না। ঠিক নেই? এই জন্যই মাহফিল থেকে পরিষ্কার ভাবে যাদের মা বাবা আছে সম্মান করেন। দুনিয়ার আযাব থেকে বাঁচবেন, আখিরাতে যিনি সম্মানিত করবেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এমন সময় আসবে তোমরা দেখবা এলাকায় এলাকায় ফাসিকগুলো মুনাফিকগুলো নেতা হয়ে যাবে। অলিতে গলিতে মুনাফিকের দুর্নীতি চলবে, চাঁদাবাজি রাহাজানি চলবে, ঠিক কিনা বলে? কি ঠিক চলেননি? আচ্ছা, সব দল থেকে যদি বলে দেওয়া হয় কোনরূপ চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, আমার মনে হয় কর্মী তো দূরে থাক, নেতাই খুঁজে পাওয়া যাবে না। আর একটু আস্তে কর, আরেকটু আস্তে। প্রত্যেকটা দল এখন থেকে নিশ্চিত হয়ে জেনে নেন 5 আগস্টের পরে দুর্নীতিকারী, চাঁদাবাজ, লুণ্ঠনকারী আমরা আমাদের সমাজে দেখতে চাই না, চাই না, চাই না। বৈষম্যের শিকার হবে, সন্ত্রাসী লুটেরা আমাদের উপরে হামলা করবে, অন্যায়ভাবে কারো অধিকার হরণ করবে। উই ওয়ান্ট জাস্টিস বলে ছাত্র জনতা জেনারেশন জেড যে স্লোগান দিয়েছিল
এই স্লোগানের পূর্ণতা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। এই জমিনে আল্লাহ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলছেন। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার সাথে সাথে বলেন, ন্যায় বিচার আসবে না কোরআন ছাড়া। আরেকটু আস্তে কোন। এই জমিনে জেনারেশন জেড যেই অধিকার নিয়ে তোমরা আন্দোলন করেছিলে, সংগ্রাম করেছিলে, হাজার হাজার মায়ের মুখ খালি হয়েছে, রক্তের দাগ শুকায় নাই, এখনো পর্যন্ত আহতরা কাঁদছে। ওই স্বপ্ন পূর্ণ হবে না, কোরআনের বিচার না আসলে পূর্ণ হতে পারে না, পারে না, পারে না। ষোলো বছরে তারা সব নিয়ে গেছে, আমাদের এই রকম দাবানল ছড়িয়ে দেওয়ার মতো স্লোগান তারা নিতে পারে না। আজকের এই মাহফিল থেকে আমরা পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই, আমাদের ছাত্র জনতার দাবি অনুসারে জুমার খুতবার ভিতরে খতিব সাহেব বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম। সবার মুখস্থ কিল্লে জানেন? কারণ সবাই খুতবার সময় আরেকজন পাশ থেকে ওঠ, খতিব সাহেবের খুতবা শেষ, তুই বেটা জিমাস, তাই তো লাভ দিয়ে ও কি খুতবা শেষ নাকি? হ্যাঁ শেষ হয়ে গেছে। আপনি মনে করছেন খতিব সাহেব লাস্টে কি কয়? খতিব সাহেব ওই কথা বলে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনে ইনজাস্টিস চাই না, আদালতের বিচার চাই। নির্দোষ কোন মানুষকে ফাঁসি দেওয়া হবে এমন বিচার আর আমরা দেখতে চাই না, ঠিক কিনা? তাহলে একটু পরিষ্কার বলেন, এই রকম যখন আপনি দেখবেন অলিতে গলিতে ফাসেকরা নেতা হবে, পরিষ্কার ভাবে বুঝবেন আযাব আসতেছে, ঠিক কিনা? কথা কি আমার নেই? আল্লাহ আল্লাহ রসুলের কথা আপনার কাছে খারাপ লাগের মনে হয়। এরপরে আল্লাহর হাবিব বলেন, যাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে দুশ্চরিত্র লম্পট। আমরা দেখেছি বিগত দিনে একজনের বুক কাটা ছিল, হেতে কত খেলা খেলা হবে, তুই খেলা হবে, তুই এখন কর, তোর বুক কাটা, তুই সিটতি যাস, কাটতি যাস, এরপরও তুই খেলা হবে। এই স্লোগান যারা দিয়েছে একটু হিসাব করে নেন, একটু হিসাব করেন। এদের মধ্যে এরকম লোকও ছিল যে আলেমদের সঙ্গে বাহাস করবে। আসেন তোমরা আলিফ বাতাসা পড়ছো, আমরা পড়ি নাই, হুজুররা এত লাফাও কেন, আসো, বাহাস হবে। যেদিন বাহাস বাহাস বলছে ওই দিন রাত্রি শুনি, রাত্রিবেলায় পাগলার নায়িকার সাথে কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? পরে আবার শুনি মাথার ওসে নাকি ওই যে ফ্যানটা ভাঙ্গি পড়ছে। আমি যেদিনই এই কথা মাহফিলে কই, আমি ওই দিন ফ্যানের দিকে তাকাই থেকে চিন্তা করি, আল্লাহ না জানি আমার মাথার ওসে পড়ে, এদের মাথার ওসে পড়ছে, আমি আপনাদের সামনে বলি ফেলাইছি, আল্লাহ যদি রাগ হয়ে যায়, এই জন্য কই আর কি। কিন্তু একটু চিন্তা করেন, এইগুলো এক সময় আমাদের নেতা সাজছে, ঠিকও তো কয় না, নেতা মানি লইছেন নাকি আপনারা? আজকে থেকে হিম্মত নিয়ে বলেন, আমার নেতা হবে ওই লোক যার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে। আমার নেতা হবে ওই লোক যিনি কোরআন পড়তে পারে, বুঝে বোঝার চেষ্টা করে। আমার নেতা হবে ওই লোক যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাতের অনুসরণ অনুকরণ পাওয়া যায়। আমার নেতা হবে ওই লোক যার উপরে বিপদ মুসিবত আসবে, বাতিলের কাছে মাথা নত করবে না, মাথা উঁচু করে রাখবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে গিয়ে দড়ি গলায় নেবে, বাতিলের কাছে নত হবে না, হবে না, হবে না। আমার নেতা হবে ওই লোক, আমার নেতা হবে ওই লোক যেই লোক মদ খেতে খেতে মরবে না,
মদের বাড়ি গিয়ে মরবে না, গুন্ডামি ডাকাতি করতে গিয়ে মরবে না, রাজপথে কালেমার দাওয়াত দিতে গিয়ে বুক চিতিয়ে হাত পেতে কালেমার স্লোগান দিতে দিতে শহীদ হয়ে যাবে। হ্যান্ডকাপ পরে রাজ সাক্ষী হয়ে জালেমের জুলুমের শিকার হয়ে কারাগারে হ্যান্ডকাপ হাতে নিয়ে মরে যাবে। জালেমের বিচারের মধ্যে হাসি মুখে থাকবে, মাথা নত করবে না। এই হচ্ছে আমার নেতা। আর তালবাহানা নেতা হচ্ছে এইরকম, যেই নেতাদের চরিত্র রাত্রে বেলায় কল রেকর্ডে ফাঁস হয়, যেই নেতারা বিভিন্ন সময় শুধুমাত্র সুন্দরীদের দিকে প্রলোভনের দৃষ্টিতে তাকিয়ে বিভিন্ন পদ বিক্রি করে, এইরকম নেতা আমাদের নেতা হিসেবে আমরা মানি না। কথাকে একটু বেশি বলি ফেললাম নাকি? এই যে ছোট ছোট কথাগুলো কইলাম, এরপরে আসেন আযাব আসে কেন আর একটু শুনে আপনাদের কষ্ট আর মনে হয়। আল্লাহর হাবিব জানায় দিলেন আযাব আসবে কেন। আযাব আসবে এমন সময়, মদ জুয়া চারদিকে যখন বেড়ে যাবে, শরীবাতিল খাম দিকে মদ জুয়া বেড়ে যাবে, নায়িকা গায়িকাদের তৎপরতা বেড়ে যাবে। ইদানিং আমরা লক্ষ্য করছি 5 আগস্টের পরে নানা নামে বেনামে বিভিন্ন জায়গাতে কনসার্ট করা হচ্ছে। পরিষ্কারভাবে বলি, এই বিজয়কে যদি ধরে রাখতে হয়, আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া কোনোভাবে ধরে রাখা যাবে না। আর একটু জোরে কোন, আরো জোরে। এরপরে আল্লাহর হাবিব বলেন কোন সময় আযাব আসবে। ওই সময় আযাব আসবে দুনিয়ার বুকে, যেই সময়ে আপনি দেখবেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ওই সময় আযাব আসবে। সন্দীপের দিকে তাকায় দেখেন, অনেক মেয়ে সন্দীপেও এমন আছে প্যান্ট শার্ট পরে অবলীলায় চলাফেরা করে। আসেনি না? না বুঝি কয়ে নাচে। আবার দেখবেন ছেলেরা দেখবেন এখন টিকটক করার জন্য। আমি নিজে গতবার এখান থেকে মাহফিল করে যাচ্ছি, যখন ব্রিজের ওসে দেখতেছি এখানে টিকটক হইতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। কোন জায়গায় বুঝছেন? এই যে ঘাটের মধ্যে আমার কাছে মনে হলো এরা সন্দীপের লোক হইতে পারে না। ছেলে মেয়ে সব একরকম দেখতে, সবগুলা প্যান্ট শার্ট পরা। এরকম আলামত যখন দেখবেন আপনি বুঝবেন আযাব চলে আসার সময় হয়ে গেছে। কি কি আযাব আসবে শুনুন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আজকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়ার ভিতরে যে আগুন আসবে, দাবানল ছড়া পড়বে, গত বছর মাহফিলের ভিতরে আলোচনা করেছিলাম। আজকে মিলায়া দেখেন, আবারও মিলায়া দেখবেন। আল্লাহ নবী বলেছেন বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালা পুড়ে বড় বড় বিল্ডিং ছারখার করে দিবে। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যেই বিল্ডিং গুলো নির্মাণ করা হয়েছে, মুহূর্তের ভিতরে আগুনে পড়ে যাচ্ছে। আজকে একটা নিউজ দেখলাম, ওই আগুন থেকে, আগুনের ভিতরে ঢুকে মালামাল লুট করার দায়ে অনেককে অ্যারেস্ট করা হচ্ছে। ওই সময়ে আগুন ছড়ায় দেওয়ার কাজে অনেকে নিয়োজিত আছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তার মানে হলো এই দাবানল ছড়ায় দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ বুঝায় দিলেন ফিলিস্তিনের মাটিতে কোটি কোটি টাকা খরচ করে আমার মুসলমানদের ঘরবাড়ি যারা জ্বালিয়েছে, আফগানকে যারা জ্বালিয়েছে, আমার ইরাককে যারা জ্বালিয়েছে, মুসলমানদের হাত যারা পুড়া দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের ভিতরে যারা দ্বন্দ্ব লাগায় রেখেছে, আল্লাহ পাক এখন তাদেরকে দাবানলের ভিতরে পোড়ায় মারতেছে। ঠিক কিনা বলে? কিন্তু মুসলমানরা বড় মানবিক। আজকে আমি নিজের চোখে ভিডিওটা দেখে চিন্তা করলাম যে মুসলমানরা কি পরিমাণ মানবিক। সেখানে দেখলাম মুসলমানরা আযান দিতেছে যাতে করে আল্লাহ আযাবটা উঠায় নেয়। তারাও এখন বিশ্বাস করতেছে এই আযাব কোন রূপে
কোন রূপে কোন বাহিনী দিয়ে কোনোভাবে নিবানো সম্ভব না। এই আগুন একমাত্র যিনি নিবাতে পারেন তিনি কে? এই আগুন তো মাত্র শুরু। 2025-এ আমি বলি, এই হাদিস দিয়ে বলি, ইউরোপের ভিতরে জঞ্জাল শুরু হবে, মিডল ইস্টের ভিতরে মুসলমানদের বিজয় শুরু হবে। আমার বাংলাদেশ যদি সময়টাকে ঠিকভাবে কাজে না লাগায়, আগামী 100 বছর মুসলমানরা পিছিয়ে যাবে। আর যদি কাজে লাগাতে পারেন, সারা দুনিয়া বাংলাদেশ নেতৃত্ব দিবে। বলেন আল্লাহু আকবার। এটা সাধারণ বিষয় না। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, তাদের মুদ্রা এখন সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে। কিছুদিন আগে আমি দক্ষিণ কোরিয়া ঘুরে আসছি। দুবাইয়ের ভিতরে, এই যে ভাইয়ের সাথে দেখা হয়েছে, জুয়েল ভাইয়ের সাথে, দুবাইয়ের ভিতরে এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে আফগানিস্তানের পামির কলা খাইতে পারলে মানুষ মনে করে যে একটু সওয়াব হবে। আমি নিজের চোখে দেখেছি দক্ষিণ কোরিয়াতে গিয়ে বিভিন্ন প্রোডাক্টের উপরে লেখা মেড ইন আফগানিস্তান। হালাল যত দোকান আছে, হালাল সার্টিফাইড দোকানগুলোতে ঢুকলেই দেখা যায় আফগানিস্তানের পণ্য দিয়ে ভরা। তার মানে হচ্ছে আফগানকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দ্বীনের কারণে, কোরআনের দিকে আসার কারণে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীর ভিতরে লস অ্যাঞ্জেলেসে আগুনের দাবানল শুধু এইখানে থাকবে না, আরো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। সামনের পৃথিবী ভয়াবহ বন্যা দেখবে, আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে, কারণ সিরিয়া 12 বছর মার খেয়ে ফেলেছে। এরপরে আল্লাহ পাক সিরিয়ারে মুক্ত করলেন, বাশার আল আসাদ পালায় গেল, আমার দেশের জালেমরা পালায় গেল। আগামীতে এক এক করে জালেমরা পালায় যাবে। মাজলুমদেরকে অচিরেই যিনি ক্ষমতা দিবেন তিনি কে? ভুল করিয়েন না মুসলমান। জোরে কোন, কি করেন না? আরো জোরে বলেন। এরপরে আসেন নবীজি বলেন, খাসফান ওয়া মাসখা ওয়া কাদফা, উপর থেকে মানুষ পড়ে পড়ে মারা যাবে, এমন এমন আযাব আসবে, আত্মহত্যার সংখ্যা বেড়ে যাবে, জায়গায় জায়গায় মানুষ আত্মহত্যা করবে, আত্মহত্যার সংখ্যা বেড়ে যাবে। এমন কি দেখবেন শখে শখে মানুষ ছেলে হয়ে যাবে, ছেলে থেকে মেয়ে হয়ে যাবে, মেয়ে থেকে ছেলে হয়ে যাবে, ট্রান্সজেন্ডার নাম দিয়ে এখন আল্লাহর আযাব আসার এই কাজটা এখন মুসলমানরা করতেছে, ঠিক কিনা বলেন? এই সবটা বলে শেষ আমাদের দুইটা করণীয় স্মরণ করায় দিতে চাই। এখনই কি করতে হবে? তাওবা। জোরে কোন, কি? আল্লাহ পাক বলেন, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এবার আপনাদের জন্য একটা খুশির সংবাদ দেই। তাওবা করবেন কখন? কথা কয় না তো? এখন। এখন জোরে কোন, কখন? এমন একটা তাওবা এখন আপনাদেরকে নিয়ে করতে চাই। এই মুহূর্তে আল্লাহ গুনাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এখন 3 জন উঠতেছে, 3 জন বসলে আমরা একসাথে তওবাটা করব। দেখি বসে কিনা। আল্লাহ সন্দীপের লোকের বিদেশে কবুল করে, বাংলাদেশেও কবুল করে, এরপরেও বসে না। দেখছি নি কারবার হেমিয়ে বিদেশ কেমনে যাইবে আমি চিন্তা করি। মাশাআল্লাহ, বসেন না। এই তো বসে গেছে না, হেতে এখনো পকেটের মধ্যে হাত দিয়ে রাখছে যে হুজুর বইতে আমরা চিন্তা করছি। বুঝবেন না? মাশাআল্লাহ, বসে তো না, এতে এখনো দাঁড়ায় দিচ্ছে, মনে করছে না হুজুরে দেখে নাই, বসছে কেন? এবার আমরা সবাই মিলে একসাথে তওবা করব। পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যার যার কাছে মোবাইল ছিল রেকর্ড করছেন নি? এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। জীবনে মুখস্থ করবেন। যদি কেউ মাগরিবের পরে পড়ার পরে যদি মারা যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের পরে মারা যায়, মাগরিবের আগ পর্যন্ত, ফজরের পরে পড়ছেন, মাগরিবের আগ পর্যন্ত মারা গেছেন, আল্লাহ তারও মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগরিবের পরে পড়ছেন, ফজরের আগ পর্যন্ত মারা গেছেন, আল্লাহ তারও গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন। আরব দেশের সব জায়গায় লেখা থাকে। ছোট্ট আরেকটা আমল আজকে আপনাদেরকে বলবো। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। ও দুনিয়ার মানুষ, ব্যস্ত হওয়ার কারণ নাই। বর্তমান নাসার বিজ্ঞানীরা বলছে সূর্য অচিরে কোন দিক থেকে উঠবে? সূর্য এখন কোন দিক থেকে? কোন দিক? পূর্ব দিক থেকে উঠে কয় দিনের মধ্যে নাসার বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। চুম্বক মেরুর পরিবর্তনে সূর্য নাকি পশ্চিম দিক থেকে উঠবে। এই নিউজকে আপনারা দেখছেন? কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। এবার হাতগুলো নামা। আচ্ছা কত দেখি, সূর্য পশ্চিমে উঠা এটা কিয়ামতের ছোট আলামত না বড় আলামত? এটা তো কিয়ামতের বড় আলামত। দাজ্জাল যেমন বড় আলামত, সূর্য পশ্চিমে উঠবে বড় আলামত। ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন কিয়ামতের বড় আলামত। দাব্বাতুল আরদ আসবে, এটা কিয়ামতের বড় আলামত। বড় বড় ভূমিকম্প হবে, এটা বড় আলামত। পৃথিবীর ভিতরে একটা ধোঁয়া আসবে, এটা কিয়ামতের বড় আলামত। এগুলো তো সব বড় আলামত। ইয়াজুজ মাজুজ বড় আলামত। তো হুজুর এই বড় আলামতের কথা কেন বর্তমানে সাংবাদিকরা বলছে? কারণ পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন বেল্টের মধ্যে আল্লাহ তাআলা উপরের দিকে পাথরগুলোকে বেঁধে রাখছেন। প্রত্যেকটাকে প্রত্যেকের কক্ষপথে আল্লাহ তাআলা রেখেছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবগুলো সাঁতার কাটতেছে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক, সরল রেখা বরাবর ক্রিয়া করে। তার মানে একটা সময় যখন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, সব মানুষগুলা তাওবা করবে, ও আল্লাহ মাফ করে দেন। ওই মুহূর্তে যিনি তাওবা কবুল করবেন না তিনি কে? তাহলে তাওবা করতে হবে কখন? জোরে কোন কখন? ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহকে স্মরণ করেন। 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ পাককে স্মরণ করেন। প্রতিদিনে অন্তত পারলে 10 টাকা হলেও দান করেন। আল্লাহর খাতায় আপনার নামটা লেখা হবে। যেই মাদ্রাসা হচ্ছে মাওলানা রমিজউদ্দিন মাদ্রাসা, প্রতিদিন এই মাদ্রাসায় অন্তত খবর নেন, 10 টাকা করে দান করেন। আপনি মাদ্রাসার সঙ্গে থাকেন, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেন, আপনার নাম আল্লাহর আদালতে লেখা থাকবে। প্রতিনিয়ত মানুষকে আগে সালাম দেন, ভালো ব্যবহার করেন। ঘরের ভিতরে গেলে স্ত্রীর কাজে কর্মে সহযোগিতা করেন। পারলে ঘরটা ঝাড়ু দিয়ে দেন। আল্লাহর নবী নিজে ঝাড়ু দিয়েছেন। পারলে তরকারিগুলা কেটে দেন, হাসি দিয়ে কথা বলেন। স্ত্রীর চোখে পানি থাকলে নিজ হাত দিয়ে চোখের পানিগুলা মুছে দেন। আপনার আমলনামা বুলন্দ হবে। যিনি গুনাহ মাফ করবেন তিনি কে? সবকিছুর ফাউন্ডেশন হচ্ছে ঈমান। ঈমান বলবৎ হবে নামাজের মধ্য দিয়ে। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আজ থেকে যদি নামাজের সিদ্ধান্ত নেন, যেই লোকদের নামাজ নাই ওই সমাজে কোরআনের বিধান এস্টাবলিশড হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কাছে এই মাহফিলে মহতি আয়োজনে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন নামাজি হিসেবে কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলছি। আনানাস সামা, সুদূর আকাশ পর্যন্ত গুনাহ করছি, জমিনে সব মনে হয় আমার গুনাহ। হুজুর আমারও কি আল্লাহ মাফ করবে? হাদিসের মধ্যে নবীজি বলতেছেন মিলউল আরদি খাতিআতান, জমিন পরিমাণও যদি তোমার গুনাহ হয় আল্লাহ চাইলে মাফ করে দিবেন। জোরে কোন আল্লাহ।
আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় আল্লাহ চাইলেই মাফ করে দিবে, শুধু শিরকের গুনাহ বাদ দিয়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিলে যারা যারা বসছি প্রত্যেকে আজ থেকে নামাজের দৃঢ় প্রত্যয় নিয়ে মাহফিলের স্থান ত্যাগ করব, নামাজ পড়ব, নামাজি হব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা এখনই কায়মানো বাক্যে আল্লাহ পাকের কাছে মিসকিনের মতো দুইটা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করব। এখনই আল্লাহ পাকের কাছে আমরা হাত তুলব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বড় আশানি মাহফিলে যারা আসলো, কথাগুলা শুনলো, রব্বুল আলামিন কথার ভুল ত্রুটি গুলাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আমরা হাত তুলেছি, ডানে বামে সামনে পিছনে কবরগুলোতে যারা ঘুমায় আছে, চির নিদ্রায় শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন মিসকিনের মতো, ইয়তীমের মতো আল্লাহ আমরা গুনাহগার হয়ে হাত তুলেছি। নজর করে দেখেন অনেকের মা নাই, অন্ধকার কবরে ঘুমা, মা যার নাই অন্ধকার কবরে ঘুমায় আছে, মায়ের কানের দুলটা খুলে রেখেছে, নাকের ফুল, গলার মালা, হাতের বালা খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। রব্বুল আলামিন মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছি, আল্লাহ অনেক এমন আছে আব্বা না, অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন সন্তান বিদেশ থাকলে বাপ কত পেরেশান থাকে, সন্তান ভালো করলে বাপ কত খুশি হয়। প্রায় সময় বনে বাজার একটা সুন্দর বাড়ি কর, অনেকেই এখানে হাত তুলেছে, বাপরে দেখা দিতে পারে নাই সুন্দর একটা বাড়ি করতে পারে। বাপ চলে গেছে, এখন সুন্দর বাড়ি হয়েছে, বাপ তো দেখে যেতে পারলো না। এমন মা বাপের কথা যার যার মনে পড়ে গেছে, সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যারা যারা আমরা হাত তুলেছি, আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে আছে, আপনি আমাদের আব্বা আম্মাকে হায়াতে তয়্যিবা দান করেন আল্লাহ। মা বাপ যারা সুস্থ আছে, আমার জুয়েল ভাই দোয়া চেয়েছে, মনসুর ভাই দোয়া চেয়েছে, কফিল ভাই দোয়া চেয়েছে। রব্বুল আলামিন দোয়া করি মা বাপ যার হায়াতে আছে, মা বাপকে হায়াতে তয়্যিবা
তওবা দান করেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন ছেলে, নিয়ামত দিয়েছেন মেয়ে, আমাদের আদরের মেয়ে আদরের ছেলেদেরকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ। এই জমিনে অনেক স্বপ্ন বুকে নিয়ে হাত তুলেছি। প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আরেকটা বার শেষ কথাগুলা 13 বছরের জমানো কথাগুলা বলে যেতে পারে নাই, কিন্তু জালেমের কাছে নত হয় নাই। হাসি মুখে তিনি চলে গেলেন। রব্বুল আলামিন মেহেরবানি করে ওনার স্বপ্ন পূরণ করে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতি বানায় দেন আল্লাহ। এই জমিনে দিন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে, 5 আগস্টে যারা শহীদ হয়েছে, এই জমিনে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, ফাঁসির মঞ্চে অকাতরে জীবন বিলায় দিয়েছে, শাহাদাত কবুল করে ওনাদের স্বপ্ন পূরণ করে কালেমার পতাকা উড্ডীন করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আজ ফিলিস্তিন কাঁদতেছে, মুসলমানের বড় দুর্দিন। দিকে দিকে ছোট ছোট ফুটন্ত গোলাপ হাওমা করে খোদার যন্ত্রণায় কাঁদতেছে। পেটগুলা পিঠের সঙ্গে মিলে গেছে। দেখার মতো কেউ না, বলার মতো কেউ না। ও আমার আল্লাহ, মেহেরবানি করে মজলুম ফিলিস্তিন, মজলুম মুসলমান যে যেখানে আছে প্রত্যেক জায়গায় হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে, নিশ্চিত আমরা চলে যাব। আল্লাহ, আপনি আমাদেরকে এমন সময় ডাকটা দিন যখন সিজদার ভিতরে আছি, সুবহানা রাব্বিয়াল আলা পড়ে পড়ে যখন মালিককে ডাকতেছি। রব্বুল আলামিন এমন সময় ডাকটা দিন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি। এমন সময় ডাকটা দিন যখন আপনার গোলাম হয়ে আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য বের হয়েছে। এমন সময় ডাকটা দিন রোজা মুখে আছি, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, এমন একটা সময়ে ডাক দিয়ে সৌভাগ্যবান বানায় দিন আল্লাহ। শহীদি মওদিন বিছানায় শুয়েও যদি মারা যায়, শহীদি মওত আমাদেরকে দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন। মাওলায়ে কারীম, প্রবাসে যারা আছে সন্দ্বীপের ভাইরা এই রমিজউদ্দিন মাদ্রাসার জন্য দান করেছে, মাহফিলে সহযোগিতা করেছে। প্রবাসে বিরাজ্যে যদি কেউ মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মা, পশু পাখি না জানিতে জানে তাহার বাবা। আল্লাহ, যারা বিদেশে আছে মেহেরবানি করে বিপদ আপদের কোন সংবাদ শোনায় না রে আল্লাহ।
রব্বুল আলামিন মাওলা কারীম আপনার কাছে এ মাহফিল থেকে বিদায় লগ্নে আরজ করতেছি, মেহেরবানি করে আমাদের প্রত্যেককে নামাজি বানায় দিন আল্লাহ। মা বোনদেরকে নামাজি, পর্দানিশী, স্বামীর আনুগত্যশীল, লজ্জাস্থানের হেফাজতকারিণী, ফরজ রোজাগুলো রেখে আল্লাহ জান্নাতের 8 দরজা মা বোনদের জন্য খুলে দিন আল্লাহ। মৌতের কালে জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আইয়ুবী মিডিয়া